পৃথিবীর মধ্যে সম্ভবত আমিই প্রথম ব্যক্তি যে নিজে বার্থডে যাওয়ার ৮ মাস পরে আপলোড দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ রকম ভালো আছেন। আজকে আমি আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি। তো বার্থডে দিন কী করেছিলাম, তো প্রথমে বার্থডে দিন দুপুরবেলা থেকেই মূলত আমি বার্থডে ব্লগটা শুরু করেছিলাম। আর যেহেতু আমি সকালবেলা অনেকটা বেলা পর্যন্ত ঘুমাই, তার জন্য আর তুলতে পারিনি। আর আজকে দুপুরবেলা মেনু ছিল হচ্ছে মহিষের মাংস, মাছ, ডাল, সালাদ ছিল। আর প্রত্যেকটা খাবার অনেক দুর্দান্ত ছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। আর আপু সব রান্নাগুলো কষ্ট করে করেছিল আমার জন্য। তারপর হচ্ছে কেকটা চলে আসছিল বিকালের দিকে, যেহেতু বার্থডে পার্টিটা রাতে ছিল, আমরা সব কাজিনরা আসবে, এখানে কেকটাও চলে আসছে। আর ইসরাত আপু অনেক সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছিলেন। আর সব কিছু আমি এখানে শেয়ার করছি না, এখানে হচ্ছে আমরা সব কাজিনরা মিলে অনেক আড্ডা দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি হাফ কাটাবো, মনে হলো যে মোমবাতিটা জ্বালানো হয়নি, এই যে দেখেন অল্প একটু কাটা হয়ে গিয়েছিল, পরবর্তীতে মোমবাতিটা বসানো হয়েছে, তারপরে আবার কাটা হয়েছে কেকটা। আর সব কিছু আমি শেয়ার করতে পারছি না, এখানে অনেকেই আছে, সবাইকে তুলতেও পারছি না। আর বার্থডে দিন রাত্রিবেলা আপু আলাদা করে বিরিয়ানি রান্না করেছিল, সেটাও আমি শেয়ার করতে পারিনি, তুলতে পারিনি। এই যে এখানে অনেক কাজিনরা আছে, আমি হালকা করে দিয়ে দিচ্ছি, সবাইকে দেখানো সম্ভব না যেহেতু মেয়ে মানুষ আছে এখানে। আর আমরা খুবই এনজয় করেছিলাম এই দিনটা। আর এই 2 নভেম্বর আমার কাছে খুবই স্পেশাল। আর এখানে হচ্ছে রাতের ডিনারটা আমি দেখাচ্ছি। এখানে একেবারে সিম্পল, এখানে মুরগি রান্না হয়েছে, মাছ ভাজি আর লেবু শসা তো আছেই। আপু খুব কষ্ট করে রান্না করেছিল। আর আমার বার্থডেতে 2টা কেক ছিল, আর শেষেরটা হচ্ছে পপি আপু নিয়ে আসছিলো, যেটা হচ্ছে আমি বার্থডে পর দিন অর্থাৎ 3 নভেম্বর আমি কেকটা কেটেছিলাম। এখানে হচ্ছে কি আমরা কেকটা কাটছি, তখন প্রায় সকাল 11টা বাজে। ফ্রিজ থেকে খুলে তখন আমরা 3 থেকে 4 জন ছিলাম। আর এই কেকটা অনেক ভালো হয়েছিল। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার বার্থডেতে জয়েন করার জন্য। আশা করি সামনে নভেম্বরে অবশ্যই আসবে আর সে আমাকে সময় দিবে। আর সব কিছু শেয়ার করতে পারছি না বলে সরি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।